এই যে মাটির উনুনটাকে আজকে সকালে উঠোনে একদম বসিয়ে দিলাম। আর আজকেই তো যতদিন না পর্যন্ত সেই বাড়িটা আমরা কমপ্লিট করতে পারছি, আমাদের গ্রামে অত সুন্দর একটা বাড়ি থাকা সত্ত্বেও আ সকাল, সকাল দেখো আমার বরমশাই কোথায় দাঁড়িয়ে, দাঁড়িয়ে ব্রাশ করছে। গুড মর্নিং বন্ধুরা। সবাইকে জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে অনেক, অনেক স্বাগতম। এই দেখো শাশুড়ি মায়ের হাতের মাটির উনুনটা আজকে উঠানে ইটের উপর সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। এতে এখন প্রতিদিন স্নানের জলটা গরম হবে। এই দেখো কালকে যে গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলো কিন্তু সুন্দরভাবে লেগে গেছে। যখন পুরো গাছ ভর্তি ফুল ফুটবে তখন কিন্তু দারুণ লাগবে দেখতে। আমার বরমশাইয়ের এখন কাজে যাওয়ার সময় হয়ে গেছে। শাশুড়ি মার টিফিন কৌটোটা তাই ব্যাগে দিয়ে দিচ্ছি। যারা জানো না তাদের জন্য বলছি, আমার বরমশাইয়ের কাজের জায়গাটা কিন্তু আমার শ্বশুরবাড়ির গ্রামেই। অর্থাৎ আমার শ্বশুরবাড়ির গ্রামেই কিন্তু ওর ব্যবসাটা রয়েছে। তাই প্রতিদিনই ও গ্রামের বাড়ি চলে যায়, সেখানে সারাদিন থাকে, আবার রাতে চলে আসে। আর এই দেখো আমার ব্যালকনিতে যে গাছগুলো রেখেছি সেখানে একটা তুলসী পট রয়েছে, আর তার নিচে কালকে আমি একটা সুন্দরভাবে কার্ড দিয়ে প্রদীপ দেওয়ার জায়গা করে রেখেছি। প্রদীপটা আমি তুলসীর তলায় দেখাই, তবে প্রদীপ এতদিন সামনের দিকে দিতাম, যেহেতু এই দিকে জায়গা ছিল না। তো কালকে একটা কাঠের টুকরো দিয়ে এই দিকটা জায়গা করে দিয়েছি, যাতে এখানে সন্ধ্যাবেলায় প্রদীপটা সামনাসামনি দেওয়া যায়। ওই দেখো 9:30টায় ট্রেন ধরবে বলে আমার বরমশাই এখন বেরিয়ে যাচ্ছে। তো এই দেখো আমার ব্যালকনিতেও আমি কিছু গাছ লাগিয়েছি, এগুলো আগেই লাগানো ছিল। তবে এই লাল রঙের গাঁদা ফুলটা কালকে লাগিয়েছি। তো এখানে আছে লাল এবং হলুদ রঙের চন্দ্রমল্লিকা আর তুলসী মহারানী, আর সামনে আছে দুটো পাম গাছ। তো চলো এবার ঘরে কাজকর্ম সারতে হবে। সকালবেলা মেয়েকে স্কুলে পাঠালাম, এখন বরকে পাঠালাম কাজে। এবার আমার নিজের কাজগুলোতে হাত দিতে হবে। এখনো ঘরে কাজকর্ম কিছুই হয়নি। এই দেখো বিছানাটাও তোলা হয়নি। তো চলো ফটাফট কাজগুলো করে নিই। চলে এলাম সকালে বাসনপত্র মাজতে। সকালবেলা তো মেয়ে ভাত খেয়ে স্কুলে যায়, তারপরে মেয়ের টিফিনে আজকে করেছিলাম চাউমিন। তো বুঝতেই পারছো বাসনপত্র তো বেরোবেই। এরই মধ্যে যারা আমার দুদিন আগে ব্লগ দেখেছো তারা জানো যে আমি দুদিন আগে কিন্তু আমাদের গ্রামের বাড়ি অর্থাৎ আমার শ্বশুর বাড়িতে ছিলাম। তো অনেকের মনে হয়তো প্রশ্ন আসবে যে আমাদের গ্রামে অত সুন্দর একটা বাড়ি থাকা সত্ত্বেও কেন আমরা এই শহরের বাড়িতে ভাড়া থাকি। তো সেই তোমাদের প্রশ্নটাই আজকে ক্লিয়ার করব। আসলে আমাদের স্বামী স্ত্রীর আগাগোড়াই স্বপ্ন ছিল যে আমাদের সন্তানকে আমরা একটা ভালো স্কুলে পড়াবো। তো আমাদের গ্রামটা এমনই একটা গ্রাম যেখানে আগে কিন্তু খুব একটা ভালো স্কুল ছিল না। সরকারি স্কুল ছাড়া মানে আমরা যেরকম চাইছিলাম সেরকম স্কুল ছিল না। এখন ২-১টা হচ্ছে, তবে ইংলিশ মিডিয়াম স্কুল এখনো পর্যন্ত ওখানে নেই। আর আমার মেয়েকে কিন্তু আমরা এই শহরের ইংলিশ মিডিয়াম স্কুলেই পড়াই। তো আমি বাংলা মিডিয়ামকে ছোট করে দেখছি না, কারণ আমরা স্বামী স্ত্রীও কিন্তু বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। তবে সব মা বাবাই তো চায় যে তাদের সন্তান যেন আরেকটু বেটার জায়গায় যায়। তো সেই জন্যই আমরাও চেয়েছি যে আমাদের সন্তান একটা ভালো নামি স্কুলে পড়ুক। তো সেই জন্য আমরা শহরের বাড়িতে ভাড়া থাকি। তবে এটাও ঠিক যে আমাদের নিশ্চয়ই ক্যাপাসিটি আছে শহরে থাকার, তার জন্যই আমরা থাকি। নইলে তো হয়তো গ্রামেই থাকতে হতো। আর আমার শ্বশুর শাশুড়ি মারও কিন্তু ফুললি সাপোর্ট আছে এই ব্যাপারে। তো আমরা নবদ্বীপে একটা ছোট্ট বাড়ি কিনেছি, তবে সেই বাড়িটা এখনও পর্যন্ত ইনকমপ্লিট। সেখানে অনেকটাই কাজ করাতে হবে। তো যতদিন না পর্যন্ত সেই বাড়িটা আমরা কমপ্লিট করতে পারছি ততদিন পর্যন্ত সেখানে শিফট করতে পারছি না। তো সেই জন্য আমরা এখনো পর্যন্ত ভাড়াই আছি। তো চলো তোমাদের মনের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমার দেওয়া হয়ে গেল। তো এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত জামাকাপড় কিন্তু ভেজানো হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম অল্প কিছু জামাকাপড় ভেজাবো, কিন্তু সেই বিছানা চাদর টাদর সবই দেওয়া হয়ে গেল। জানি না কখন আজকে কাচবো আর কখন রান্না করব। তো চলো কাজগুলো করে নিই। তো এই দেখো বন্ধুরা, সমস্ত জামাকাপড় মেলে দিয়েছি, পুরো উঠোনে জামাকাপড় ভর্তি, আর রোদটাও অলরেডি চলে গেছে। আর মেয়ে এর মধ্যে স্কুল থেকে চলে এসছে, দেখো মেয়েকে স্কুল থেকে নিয়ে এলাম। এই জিনিসটাকে তোমরা নিশ্চয়ই অনেকেই চিনতে পারছো, না চিনলেও বলে দিচ্ছি, এটা হলো পাটকাঠি। যেদিন শাশুড়ি মা মাটির উনুন পাঠিয়েছে সেদিনই সাথে করে এই পাটকাঠিগুলো পাঠিয়ে দিয়েছে, যাতে আমার আগুন ধরাতে সুবিধা হয়। কথায় আছে না, ঘোড়া দেখলে লোকে খোড়া হয়ে যায়, আমারও হয়েছে ঠিক তাই।
এই যে মাটির উনুনটাকে আজকে সকালে উঠোনে একদম বসিয়ে দিলাম, আর আজকেই দেখো আমার গ্যাসটা ফুরিয়ে গেল। মেয়েকে স্কুল থেকে এনে দুটো ওভেনে ভাত আর তরকারি বসিয়ে দিয়েছিলাম। ভাতটা তো হয়ে গেছে, তরকারিতে ঝোল দেওয়ার পরপরই কিছুটা ফুটেছে, তারপর পরেই দেখি গ্যাসটা শেষ। অগত্যা কি করা, এই যে মাটির উনুনটা এখন কাজে লেগে যাবে। ভেবেছিলাম এখানে গরম জল করব, ভাত তরকারি এখনই রান্না করতে হবে না, কিন্তু দেখো বসানোর প্রথম দিনই আমাকে একদম তরকারি দিয়ে এটাকে উদ্বোধন করতে হলো। তো চলো, ভালোই হলো, আজকে অন্তত সেই কাগজ পুড়িয়ে রান্না করতে হচ্ছে না, একদম পাটকাঠি দিয়ে তাড়াতাড়ি করে তরকারিটাকে ফুটিয়ে নেব। আর আজকে আমি রান্না করছি ডিমের ঝোল। এখানে আছে আলু, ফুলকপি, টমেটো, মটরশুঁটি আর ডিম একসাথে সুন্দরভাবে রান্না করছি। আর তরকারির টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল। জানি না সেটা মাটির উনুনের গুণ নাকি আমার হাতের গুণ। দুপুরবেলাতেই বড়মশাইকে ফোন করে দিয়েছিলাম যে গ্যাসটা শেষ হয়ে গেছে। এই দেখো, রাতে আসার সময় গ্যাস সিলিন্ডার নিয়ে এসছে। আসলে গ্যাস ছাড়া তো একদিনও চলার জন্যই। সকালবেলা উঠেই তো মেয়ের স্কুলের জন্য ভাত করতে হবে, আবার টিফিনও বানাতে হবে, তাই গ্যাস তো লাগবেই। তো চলো, বড়মশাইকে দিয়ে এবার ফটাফট সিলিন্ডারটা লাগিয়ে নিই। এই দেখো, বাড়ি থেকে শাশুড়িমা পাঠিয়েছে কলা। আমাদের তো কলা বাগান আছে। তোমরা যারা দুদিন আগের ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো যে আমি কলা বাগানের ভিডিও কিন্তু সেখানে দিয়েছি। আর এখানে রয়েছে চালের গুঁড়ো, এগুলো পিঠে খাওয়ার জন্য। জানি না কবে পিঠে করব। আর এই দেখো, এখানে রয়েছে আমাদের বাড়ির গরুর দুধ। আর এই টিফিন কৌটোতে একটা মিঠাই তৈরি করে দিয়েছে। এগুলো একদম সন্দেশের মতো খেতে, শুধুমাত্র শেপ তৈরি করে দেওয়া হয়নি। এই দেখো, এটা ছানা দিয়ে গুড় দিয়ে তৈরি মিঠাই। রাত্রি বাজে এখন 12:10, আর এই দেখো মেয়ে এখন বসে বসে পেপার নিচ্ছে। ভীষণ ঠান্ডা লেগেছে, কদিন ধরে কাশছে, তো পেপারটা নিয়ে এখন একটু কম আছে, তো সেজন্য বললাম একটু নিতে। বাচ্চার মায়েদের অনেক দিকেই খেয়াল রাখতে হয়। এই দেখো, গ্রামের বাড়িতে গিয়ে দুদিন একটু জল চেঞ্জ হয়েছে, আর সঙ্গে সঙ্গে ঠান্ডা লেগে গেছে। আমি ওই জন্য ঘরে ইলেকট্রিক কেটেলটাও কিনে রেখেছি, যাতে ঘরে বসেই গরম জলটা অন্তত খায়। যদি গ্যাস থেকে করে আনতে হয় তাহলে আলসেমি করে কেউই আর গরম জল খাবে না। এসব করতে করতেই দেখো 12:20 বেজে গেছে। মেয়েও এখন ঢুকে গেছে লেপের নিচে, আমিও শুয়ে পড়বো। তো চলো, আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যেতে যেতে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর সেই সাথে একটা লাইক দিতেও ভুলো না। সবাইকে আবারও অনেক ধন্যবাদ। আজকের মতো টাটা, গুড নাইট।